সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে শনিবার, এখন সকাল 10:50 মতো বাজে, মানে 11টা বাজতেই ছিল, 10 মিনিট বাকি। বাইরে তো বেরোবোই, বুঝতে পারছো গেট আপ দেখে। বাড়ির মধ্যে তো সানগ্লাস করে ঘুরবো না। এনিওয়েজ, চ্যানেলটার ব্যাপারে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ঠিক আছে, সাবস্ক্রাইবার তো আস্তে আস্তে বাড়ছে, যেটা বললাম আগের ব্লগেও, দৈনিক 2-3টে করে বাড়ছে। বাট তোমাদের কমেন্ট যেগুলো পড়ছে, অ্যাজ ফিউ অ্যান্ড ফার অ্যাজ দে আর, সেগুলো পড়ে কিন্তু আমি খুব এনকারেজ হচ্ছি। তো এই ব্যাপারটাকে তোমরা প্লিজ চালিয়ে যেও। তোমাদের যদি ভিডিওগুলো পছন্দ হয় তাহলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এখন আর কথা না বাড়িয়ে চলো বাইরে বেরোনো যাক। আজকেও একটা বুফে ভিডিও কভার করবো। এই বুফেটা কভার হয়েছে ইউটিউবে, কভার হয়নি বলবো না, বাট এটা একটা খুব ইউনিক কনসেপ্টে একটা বুফে রান হচ্ছে, সেটা সেক্টর 5 কলেজ মোড়ে। রেস্টুরেন্টের নাম হচ্ছে এশিয়া। তো বেসিক্যালি প্যান এশিয়া, মানে এশিয়ার যতগুলো মোটামুটি প্রমিনেন্ট দেশ আছে প্রত্যেকেই কিছু কিছু করে খাবার তুলে ধরার চেষ্টা করেছে এই এস্টাবলিশমেন্ট। আমি বেশ কয়েক মাস আগে এই রেস্টুরেন্টে একবার খেয়েছিলাম, খাবার দাবার আমার খুব ইউনিক লেগেছিলো, ভালোও লেগেছিলো। একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড বলবো না, কিন্তু একটা বুফেতে সেটা বলাটাও খুব মুশকিল, বাট অল ইন অল ভালো ছিল। তো আজকে অনেক মাস বাদে আবার গিয়ে দেখি যে খাবার দাবারের স্ট্যান্ডার্ড একই আছে নাকি ডিটোরিয়েট করেছে না ইমপ্রুভ করেছে। আইটেমস কিন্তু মোটামুটি একই রয়েছে, আইটেমস ওরা কোনো রদবদল করেনি এবং আইটেমস আছেও প্রচুর। তো কথা না বাড়িয়ে চলে যাই, সেক্টর 5 কলেজ মোড়ের কাছে হচ্ছে এশিয়া আমাদের আজকের গন্তব্য। মেঘ রোদ্দুর খেলা চলছিলই, দেখো বাইরে কি অবস্থা। তো ভাগ্যভাবে ট্যাক্সিটা টাইম মতো পেয়ে গেছি। বৃষ্টি স্নাত দিনে চলে এলাম এশিয়ার বাইরেটা শ্যুট করবো কি সেলফোনে শ্যুট করি, তো বৃষ্টি পড়ছে, একটু ভয় তো লাগছেই। টাইম আছে হাতে, 20 মিনিট আগে পৌঁছে গেছি, 12টা থেকে স্টার্ট হবে। তো ভেতরে যাই, এই রেস্টুরেন্ট যেহেতু আগে কভার করিনি, ভেতরে কিছু ক্লিপিংস তোমরা দেখে নেবে, তারপরে জমিয়ে খাওয়া দাওয়া তো হবেই। উই উইল সেলিব্রেট ফুড টুগেদার। বাইরের ডেকরটা কিন্তু খুবই সুন্দর। এটা জানি না কোন রেস্টুরেন্ট, পাশেই রয়েছে রং দে বসন্তি ধাবা, ওখানে একটা অমিতাভ বচ্চনের ছবি, ওটাও বোধহয় কোনো একটা রেস্টুরেন্ট বা কিছু হবে। মোদ্দা কথা, দেখতে কিন্তু একদম ফাটাফাটি লাগছে আমাদের কলকাতা শহরকে, তাই না? কি সুন্দর দেখো, একটা আউটডোর সিটিং এরিয়া। এশিয়ার পুরো থিম দিয়ে ডেকোরটা করা, অ্যামেজিং। বারোটার আগে এটা রেস্টুরেন্টে অ্যালাউ করে না, এদের নাকি নর্মসের বাইরে। তো বাইরে যেখানে বেঞ্চগুলো পাতা রয়েছে, যে জায়গাটা দেখালাম, এটাই হচ্ছে ওদের সিটিং এরিয়া বা রং দে বসন্তি। আমি যেটা বুঝলাম এইটা পুরোটাই একই ওনারের। তো এখন এখানেই অবস্থা ওয়েট করতে হবে, বেশি না, আর 9 মিনিট মতো বাকি আছে, তারপরে তো উপরে গিয়ে খাওয়া দাওয়া হবে। রেস্টুরেন্ট ডেকোরটা তোমাদের কীরকম লাগলো? আমার তো জাস্ট ফাটাফাটি লাগলো। অনেক রেস্টুরেন্টে যাই, কিন্তু এত ভালো ডেকর, এত ইউনিক ডেকর খুব কম চোখে পড়েছে। আর দেখতেই পাচ্ছ যে এশিয়ার সমস্ত রকম মোটামুটি যেগুলো প্রমিনেন্ট দেশ, তাদের খাবার দাবার রয়েছে। চায়না তো রয়েছেই, জাপান রয়েছে, তাইওয়ান রয়েছে, ব্যাংকক রয়েছে। ওয়াকিং স্ট্রিটের একটা ছোটো মতো এরা একটা কী বলবো, এমুলেট করার চেষ্টা করেছে, মানে ওই ওয়াকিং স্ট্রিট লেখা। দ্য লেজেন্ড ব্রুস লির একটা ছবি রয়েছে, কুংফু পান্ডা তার একটা রয়েছে। তো মিলিয়ে মিশিয়ে বেশ একটা হ্যাপি এনভায়রনমেন্ট, খুব একটা হ্যাপেনিং এনভায়রনমেন্ট। আর আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড। খাওয়া দাওয়া তখন চালু হয়নি। এদের যা জানতে পারলাম যে দুখানা বুফে আছে। একটা নর্মাল বুফে, সেটা ওই 500-550 টাকা মতো পড়বে ট্যাক্স নিয়ে। আর যেটা টেবিল গ্রিল বুফে, যেটা কিনা আমি অ্যাভেল করবো, সেটার দাম পড়বে 928 ইনক্লুসিভ অফ ট্যাক্সেস। তো খাওয়া দাওয়া যখন আসবে তখন তো দেখাবোই, তোমরা ক্লিপিংসগুলো আশা করি এনজয় করবে। দিস ইজ দেয়ার কমপ্লিমেন্টারি ওয়ান টাইম ড্রিঙ্ক। দিস ইজ আ র্যামিউ। এটা খুলবার একটা কায়দা আছে, ওপরে যে জায়গাটা, এখানটা পুশ করতে হয়। এটার টেস্টটা কীরকম বলবো, লেমন আইসড টি যদি কেউ খেয়ে থাকো, অনেকটা ওরকম ইউনিক আছে, রিফ্রেশিং আছে, ঠিকঠাক। তোমাদেরকে ননভেজ সেকশনটা দেখিয়ে দিই। জিঞ্জার চিকেন ইউডন হচ্ছে এক কাইন্ড অফ নুডল, পাকা নুডলসের, সেটা এরকম দেখতে। জিঞ্জার চিকেন ইউডনটা এখন এসে পৌঁছায়নি। এগ ফ্রাইড রাইস,
পাশে থাকবে হচ্ছে প্রনস সাম্বাল কারি ইন্দোনেশিয়ান, চিকেন ইন হট বেসিক সস, এগুলো নর্মাল স্টিমড রাইস এটা রয়েছে খালি, চিকেনটাও দিয়ে গেছে। এখানে থাই রেড কারি চিকেন একটা অ্যাড হবে, আর একটা বাসা ফিশের আইটেম আছে বোনলেস টোম্যাটো ফিশ কারি, সেটা এখনও আসেনি, এখানে আসবে। এখানে রেন্ডাং ক্লে পট আছে, দিস ইজ গোইং টু বি মেড আউট অফ চিকেন। এখানে স্যুপের কিছু আছে, অ্যান্ড দিস আর অল দ্য স্যালাডস। এগুলো ছাড়া কিন্তু আছে একগুচ্ছ স্টার্টার্স। দিস আর দ্য ভেজিটেরিয়ান অপশনস। এখানেও সব দেয়নি এখনও। তোমরা পজ করে দেখে নিও। এখানে স্যুপ রয়েছে, দিস ইজ প্লেন রাইস। অ্যাজ ইউজুয়াল মিউজিক লাউড, কপিরাইট আসবে, বাট ঠিক আছে। আর অ্যাজ ইউজুয়াল 12:30 বেজে গেছে, এখনও পর্যন্ত কোনো খাবার দাবারের চিহ্ন নেই। তো কাউন্টারে কিছু খাবার লেগেছে, বাট স্টার্টার্স যেগুলো হবে, গ্রিলে আসবে যেগুলো, সেগুলো কিন্তু এখনও কিছু সার্ভ হয়নি। প্রথম খাবার পেলাম প্লেটে, এটা হচ্ছে নেপালি স্টাইল চিকেন মোমো, আর এটা হচ্ছে চিকেন ডাম্পলিং। চিকেন সুইমাই দেখেছো কি সুন্দর দেখতে, বাইরেটা ইয়েলো কালার, ভেতরে ফিলিং আছে, ভেতরটা এরকম, লেয়ার ইজ রিয়েলি থিন। আর এটা হচ্ছে নেপালি স্টাইল মোমোস। এটারও দেখতে পাচ্ছ কোটিং কিন্তু থিন, আর ভেতরে কিন্তু স্টাফিং অনেক রয়েছে। এবার দেখা যাক স্টাফিংটা চিকেনের রয়েছে না অন্য কিছু। প্রথমে সুইমাই ট্রাই করবো, সুইমাই ট্রাই করতে গিয়ে সব আলাদা হয়ে গেল। দিস ইজ জাস্ট দ্য ফিলিং, ভেরি গুড টেস্ট, বাইরে কোটিং রিয়েলি গুড, এক্সট্রিমলি মিটি ফ্লেভার। अमेजिंग লাগলো। নেপালি স্টাইল চিকেন মোমো, কোটিংটা একটু হলো মোটা, নেপালি স্টাইল চিকেন মোমো নট রেকমেন্ডেড। চিকেন সিনেমাটা ফাটাফাটি করে। তোমাদের অনেকে কোয়ারি থাকতে পারে যে ভালো মোমো কোথায় পাওয়া যায়, সো দিস ইজ আনসার টু ইট, এশিয়া। আমি যখন 5 স্টার রেস্টুরেন্ট কভার করি, যেরকম গ্র্যান্ড মার্কেট প্রভিডেন্ট আছে, আইডিসি বা জেডব্লিউ কিচেন ফুড, জেডব্লিউ ম্যারিয়েট, ওগুলোর কথা বাদ দিচ্ছি, ওগুলো তো 5 স্টার প্রপার্টি। নর্মাল যেগুলো এই রেস্টুরেন্ট টাইপের আছে, এই রেস্টুরেন্টে কিন্তু মোমোর কোয়ালিটি বেশ ভালো। মোমো বলতে আমি এই মহাশয়ের কথা বলছি, সুইমাই, রিয়েলি গুড। প্রন চিপস, প্রন ক্র্যাকার্স এগুলো দিয়ে গেছে, আর চিকেনের একটা ডিশ দিয়ে গেল, এরাও নাম মনে করতে পারছে না। চিকেনটা ট্রাই আউট করি, এটা কেটে ভেঙে দেখাবার কিছু নেই, পুরো মাখনের ফ্লেভার। এরকম বেল পেপার দিয়েছে, চিকেনটা কিন্তু খুব সফট। এটা ফ্লেভারটা আমি কিছু বুঝতে পারছি না, জাস্ট বাটারের টেস্ট পাচ্ছি। এটাকে একটু ক্রিসপি চিকেন টাইপের কিন্তু না, মানে ক্রিসপি চিলি কর্নের যেটা রেন্ডিশন হয় চিকেন হয়, সেরকম কিন্তু না। কোনো একটা সসে মোটামুটি একটুখানি সটে করা, ভাজা বলবো না। ব্যাপারটা এরকম না, আমি সুইমাই আরও দুটো খাবো। গরমা গরম সি ফুড প্যাকটা দিয়ে গেল, বেসিক্যালি বাসা ফিশ আর স্কুইড, সেটাকে স্টার ফ্রাই করা। এখান থেকে দেখে কোনটা স্কুইড কোনটা ফিশ বোঝাটা অসাধ্য। লেটস ট্রাই আউট দ্য সি ফুড প্যাকটা, এটা খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড। স্কুইড গেল, ভেরি ওয়েল কুক, অল্প ক্রিস্পি রয়েছে।
সল্টি আছে, কোনো খাবারই খুব একটা স্পাইসি না। স্কুইডের যে ক্রিসপি রিংস হয় মানে ফ্রাইড কালামারি, সেটাকে একটা ব্যাটারে ভেজে স্টার ফ্রাই করে দিয়েছে। এটা মন্দ লাগছে না। যদি কোনো সস দিয়ে খাওয়া যায় এটা চমৎকার লাগবে। গন্ধরাজ লেবুর হালকা ফ্লেভার আছে। দিস ইজ ভেরি গুড। প্রিপারেশনটা খেতে একটু ড্রাই, ব্যাপারটা কিন্তু দোকানে একটু কী বলবো, যদি সস আর একটু বেশি লাগতো খেতে খুবই ভালো লাগতো। ডিসেন্ট না, খুব স্পাইসি নয়, তবে আগের বার মেনল্যান্ড চায়না যেরকম খেয়েছি সেরকম কিন্তু নয়, তার থেকে বেশি ফ্লেভার রয়েছে। অ্যাজ এন মেনল্যান্ড চায়নাটা ফ্লেভারফুল ছিল, বাট দ্যাট ওয়াজ মোর অথেন্টিক চাইনিজ। এটা একটু হাইব্রিড। গ্রিলের প্রথম আইটেম দিয়ে গেল, সামথিং টু ডু উইথ চিকেন। ওপরে দেখতে পাওয়া যায় সেসেমি সিডস, লুকিং রিয়েলি টেম্পটিং, লুকিং রিয়েলি ডিলিশিয়াস। ওপরটা জাস্ট গ্লিসেন করছে। চিকেনটা তো খেয়ে দেখতেই হবে। সো সফট, ভেতরটা দেখো। উপরে একটা বারবিকিউ সস মতো দিয়েছে। ও ওয়াও, দিস সস ইজ অ্যামেজিং। উপরের মধ্যে ঝাল ঝাল ব্যাপার রয়েছে। which according to my palate is not overpowering, but কারো কারো ঝাল লাগতে পারে, গলাতে গিয়ে হিট করবে। এটা কিন্তু খুব ভালো খেতে। ও ওয়াও, এতক্ষণ পর্যন্ত যা যা খেয়েছি, যে ইয়েলো সিনেমা ছিল সেটা খুব ভালো, বাট এই চিকেনটা সেটা ছাপিয়ে গেল। রিয়েলি গুড। বাসা পিস দিয়ে গেল গ্রিলের মধ্যে, গুড কোয়ালিটি ফিশ। এটার উপর সসটা ডিফারেন্ট। চাইনিজ অফারিংয়ে বুফের মধ্যে আমি সবসময় নোটিস করার চেষ্টা করি যে সসগুলোকে ডিফারেন্ট নাম দিয়ে দেয়, অ্যাকচুয়ালি ডিফারেন্ট টেস্ট হয় কিনা। এখানে কিন্তু হয়, ফলাফ করে বলতে পারি। এখনও পর্যন্ত যা যা আইটেম খেলাম প্রত্যেকটা টেস্ট কিন্তু একটার থেকে অপরটা খুবই ডিস্টিংক্ট ফ্লেভারগুলো পাচ্ছি আমি, এবং বেশ স্পাইসি আছে, ঝাল ঝাল আছে। আমার কিন্তু জমে যাচ্ছে খাবারটা। মাঝে মধ্যে রামিনে চুমুক দেবে, it will just cool down your mouth. বাট এই চিকেনটা কিন্তু ফাটাফাটি। ও ইয়া, ওয়াও, অ্যামেজিং। সফট আছে, উপরটা ঝাল ঝাল আছে। খুব ভালো লাগে। দিস পার্টিকুলার চিকেন ডিশ অন স্কিওয়ার আমাকে কারোর সঙ্গে কম্পারিজন করতেই হবে। সো দিস পার্টিকুলার চিকেন অন স্কিওয়ার ইজ লাইক বিরাট কোহলি দিস ডিশ। এমনিতে নরম সরম, বাট খোঁচা দিলে পর একদম গনগনে আগুন হয়ে ওঠে। দিস ডিশ ইজ লাইক দিস। একটা হটনেস আছে উপরে, নট ওভার পাওয়ারিং। মানে মুখে দেওয়ার পরে প্রথমে তোমরা হটনেসটা পাবে না, এটা অ্যাড করবে এখন আন্ডার কারেন্ট, একদম গলায় গিয়ে হিট করবে। খুব ইউনিক ফ্লেভার এবং ভালো ফ্লেভার, সব থেকে ইম্পর্টেন্ট সেটা। এবং চিকেনগুলো সুসিদ্ধ, পুরোনো নয়, চিকেন ভেরি ফ্রেশ, খুব নরম, ভেতরটা এখনও ময়েস্ট আছে। চিকেন অন স্কিওয়ার হিট, সুপার ডুপার হিট। ফিশ অ্যাভারেজ। চিকেন অন স্কিওয়ার সেটার নাম হচ্ছে চিকেন ইয়াকিটোরি, আর সসটা ইউজ করেছি টেরিয়াকি সস। যদি টেরিয়াকি সসের ফ্লেভার এরকম তো হওয়ার কথা নয়, আমার তো মনে হলো বারবিকিউ সস, তার উপরে বোধহয় লঙ্কাকে কিছুভাবে দিয়েছে, শুকনো লঙ্কাকে। বাট ইট ইজ, যেটা এরা বললো সেটাই বললাম। আর ফিশটার নামও কি একটা বললো, উইথ পিনাট সস। নট দ্যাট গুড, নট দ্যাট রেকমেন্ডেড। এটাও স্টার্টার, স্পাইসি চিকেন সুশি, তার সঙ্গে রয়েছে ওয়াসাবি আর স্পাইসি জিঞ্জার পিকল।
সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে। সুশি তোমরা জানো র ফিশ দিয়ে তৈরি করে, এখানে চিকেনটা কুক করেছে কিনা বলতে পারবো না, ট্রেডিশনালি সুশি ফিশ দিয়ে হয়, এটা চিকেন দিয়ে করেছে। এটা হচ্ছে স্টিকি রাইস বাইরে, ভেতরের এখানটাই হচ্ছে যা ফিলিং, ভেতরটা ইজ সামথিং লাইক দিস, ইট লুকস রিয়েলি টেম্পটিং। দেখতে হবে ওয়াসাবিটার মধ্যে ক্রেজি মাস্টার্ড দেওয়া রয়েছে, তো গড ওয়াসাবিটা পুরো চোখ দিয়ে জল বার করে দিল, মানে ব্রহ্মর দেখে হিট করলো, নাক ফা পুরো জ্বালিয়ে দিল। হ্যাঁ, ওয়াসাবিটা দিয়ে খাবে ভালো লাগবে, বাট ওয়াসাবি হ্যান্ডেল উইথ কেয়ার, বাচ্চাদের জন্য একদমই নয়। আর স্পাইসি জিঞ্জার পিকলটা কীরকম, জিঞ্জারটা কাটতে পারলাম না বলে এরকমভাবে পড়ে গেল। সুশি ওয়াসাবিটা বস হ্যান্ডেল উইথ কেয়ার, খেতে কিন্তু ভালো, মানে সর্ষে এরকম ঝাল যে ব্রহ্মতলা থেকে হিট করবে, অ্যামেজিং। বাট এটা বলতেই হবে দিস ইজ নট দ্য বেস্ট সুশি দ্যাট আইভ হ্যাড। বুফের মধ্যে সবথেকে ভালো সুশি আমি খেয়েছি হচ্ছে গ্র্যান্ড মার্কেট রোড আইটিসিতে, হ্যান্ডস ডাউন, এর থেকে বহু গুণ ভালো খেতে। বাট এরা যে সুশি দিচ্ছে এই না বুফে, তার জন্য এদের কাছে কী বলবো, ইটস আ ভেরি কমেন্ডেবল এফার্ট অন দেয়ার পার্ট, অন দ্য টিম অফ এশিয়া। বাকি ফ্লেভার প্রোফাইলটা আরও বেটার হতেই পারে। ভেতরের মধ্যে কিছু র ভেজিস দেওয়া রয়েছে, সেগুলো একটা ক্রাঞ্চ প্রোভাইড করছে, গাজর দিয়েছে ভেতরে, র ক্যারেট দেখতে পাচ্ছ ভেতরে, ভেতরটা হচ্ছে এরকম। পোর্ক বেলি দিয়ে গেল অন স্কিওয়ার, এরকম দেখতে। পোর্ক বেলি ইন জেনারেলি কিন্তু জুসি হয়, সেই জুসি আর টেন্ডার এই দুটো কথা আমাকে অ্যাভয়েড করতেই হবে। লুকস টেম্পটিং। The meat is very well cooked. Oh yeah. পোর্ক যারা খাও এটা খাবে, মুখে লেগে থাকবে, এরকমই পোর্ক খাওয়া উচিত, অল্প একটু মিট আর অল্প একটু ফ্যাট। এখানে দেখতে পাচ্ছ তো ফ্যাটটা রয়েছে স্কিওয়ারের ভেতরের দিকে, আর বাইরের দিকটা মানে উপরের দিকটা হচ্ছে মিট। Oh wow, really good. The pork is salty, the pork is moist, it's juicy, it's soft, everything that you want from a good pork belly, everything is present. ওপরের মধ্যে একটা মশলা স্প্রিঙ্কল করে দিয়েছে, যেটা দিয়ে কিনা ভালো একটা ফ্লেভার অ্যাড করছে। বাট এটার সঙ্গে যদি একটা কোনো সস দিত, একটা কোনো ডিপ দিত, আরও বেটার হতো। বাট এই পকেট ডিশ ইজ ভেরি ভেরি গুড। দিস ইজ সো ডেকাডেন্ট। Oh wow, this is so very decadent. Have a look. যারা পোর্ক খাও না, আমি সরি, আমি কারো সেন্টিমেন্টস হার্ট করতে চাই না, বা যারা পোর্ক খাও এখানে যদি আসো দেখে ডেফিনেটলি ট্রাই আউট করবে। সো গুড। নুডলস নিয়ে চলে এলাম, এটা হচ্ছে ইউডন নুডলস চিকেন দিয়ে, এটা এগ নুডলস। অ্যান্ড দিস ইজ দ্য প্রন ডিশ। প্রথমে চিকেন ইউডন নুডল ট্রাই আউট করতে হবে, এটা অনেকক্ষণ ধরে আমাকে টেম্পট করছে। চিকেন ইউডন নুডল, একটা খুব স্ট্রং মিটি ফ্লেভার আছে, আমি মোটামুটি শিওর আজিনামোটো ইউজ করেছে। গার্লিকি ফ্লেভার আছে, নুডলসগুলো কিন্তু বেশ মোটা, চাপটা আছে, আমি ভেবেছিলাম এটা পাতলা হবে, বাট নুডলসগুলো বেশ মোটা এবং ময়দার একটা ফ্লেভার পাচ্ছি, উইচ ইজ নট ডিজায়ারেবল। ছোটো ছোটো চিকেন রয়েছে, পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ পাতা রয়েছে, মোটামুটি ভালো দেবে, আহামরি কিছু না, খারাপ তো একদমই না। বিফোর মধ্যে যা দিয়েছে ঠিকঠাক দিয়েছে। এগো দিয়েছে, শুধু চিকেন না, এগো দিয়েছে,
এটার সঙ্গে ট্রাই করবো হচ্ছে ইন্দোনেশিয়ান প্রন উইথ সাম গ্রেভি। প্রনটাও ভালো করেছে। ছোটো ছোটো প্রন, সেটাকে কোটিং করে ভেজে ভেজে তারপর একটা সসের মধ্যে দিয়ে গ্রেভি বানিয়ে দিয়েছে। নাথিং এক্সট্রাঅর্ডিনারি, বাট ইফ ইউ কিপ ইন মাইন্ড যে এতগুলো আইটেম এরা দিচ্ছে অ্যাট দ্যাট প্রাইস পয়েন্ট, বুফের মধ্যে ওয়ার্থ ইট। এই জায়গাটা ভিজিট করা ওয়ার্থ ইট। খাবারগুলো সব ভালো, কোনো খাবার খারাপ নয়, ইটস এ বিগ প্লাস। এবার হচ্ছে এদের এগ নুডলসটা ট্রাই করার পালা। এগ নুডলস এগ নুডলসটা থেকে ইউডনটা বেটার ছিল। এগ নুডলস ইজ ভেরি ড্রাই, এমনি এমনি খেতে পারবে না, গলা আটকে যাচ্ছে। একদম অখাদ্য তা না, বাট ইটস ভেরি ড্রাই। আমার দেখে হয়তো বুঝছো না কালারটা দেখে, বাট অ্যাকচুয়ালি নুডলস ড্রাই, ট্রাস্ট মি। এটাকে ওই প্রন দিয়ে খেতে হবে, আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর মি টু গল্প ইট ডাউন। প্রনটা অ্যাকচুয়ালি বেশ ভালো করেছে খেতে, বেশ ভালো করেছে প্রনটা খেতে। গ্রেভিটার মধ্যে একটা ঝাল ঝাল ব্যাপার আছে। আমি অনেক কিছুকেই ঝাল ঝাল বলি, বাট দ্য থিং ইজ ঝাল পছন্দ হয়, এবং শুধু যে ঝাল থাকে তা তো নয়, ব্যাপারটাকে এটা ব্যালেন্স করেছে উইথ আদার এলিমেন্টস। ঝাল ঝালটা এর জন্য বলে দিই, ইট অ্যাক্টস অ্যাজ এ ডিসক্লেমার, যে যদি কেউ বাচ্চা আসে বা যদি কেউ এমন লোক আসে যারা কিনা ঝালের প্রতি অতটা টলারেন্ট নয়, তারা আর কি একটুখানি অ্যালার্ট থাকবে। জিনিসগুলো চাইলে পরে আমি এখন খেয়ে যেতে পারি, বাট নো ইউজ। তোমাদেরকে দেখানো হয়ে গেছে, আমার টেস্ট করা হয়ে গেছে, অ্যামেজিং কিছু নয়, বাট আই হ্যাভ টু কিপ অন রিপিটিং। প্রনটা তোমরা দেখে নাও এরকম সাইজ। এই প্রনের এইটা কারিটা বেশ খেতে। সো দিস ইজ মাই আলটিমেট সিলেকশন অফ মিলস। প্লেট অফ মিলস তো বলতে পারবো না, দের আর মাল্টিপল প্লেটস, টেকনিক্যালি 1 প্লেট অ্যান্ড 3 বোলস। হোয়াট এম আই সেইং? এটা হচ্ছে এদের রেন্ডাং ক্লেপট চিকেন রাইস, এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, দিস ওয়ান ইজ বিলিভ ইট অর নট রেড থাই কারি চিকেন, যেটা কিনা রেড একদমই না। দিস ওয়ান ইজ চিকেন ইন বেসিল, হট বেসিল সস, অ্যান্ড দিস ওয়ান ইজ ফিশ ইন টমেটো কারি। ক্লেপট চিকেন রাইসের ভেতরে এরকম ক্যারেটস রয়েছে, চিকেন তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটুকুন আছে বা নেই। এগ ফ্রাইড রাইসে মোটামুটি এগ রয়েছে। আর এগুলো দেখে নাও, এখানে তো লেমন গ্রাসের দেখতেই পাচ্ছ পাতা দিয়েছে, অ্যালং উইথ ব্যাম্বু শুটস। নর্মাল চিকেন, নর্মাল ফিশ, বাসা। দিস ইজ দ্য ক্লেপট রেন্ডাং চিকেন রাইস। রিয়েলি ফ্লেভারফুল, ওয়াও। এটা একটু ড্রাই আছে, বাট নুডলসগুলো থেকে বেটার। এগ ফ্রাইড রাইসটা খাই। এগ ফ্রাইড রাইস ইজ বেটার দ্যান এগ নুডলস। মোদ্দা কথা ফ্রাইড রাইসগুলো বেটার দ্যান দ্য নুডলস অ্যাকর্ডিং টু মি। টাইম টু টেস্ট টমেটো ফিশ কারি। খুব নুনটা একটু বেশি, অ্যারারুট দিয়ে ভাজা, এটা বড়ো মাছ নেই। ধনেপাতা ফ্লেভারটা খুব রয়েছে। ভালো করে এই মানে এইগুলোর যে গ্রেভি বা সস, সেগুলো যদি নুডলস বা রাইস খেতে মন্দ লাগবে না, অলপ করে বলতে পারি। দিস ইজ চিকেন ইন হট বেসিল সস। গুড, প্রত্যেকটা ফ্লেভার আলাদা, বাট দ্য ফিশ ইন টমেটো সস বিটস চিকেন ইন হট বেসিল। প্রনটাও খুব ভালো ছিল। লাস্টলি দিস ইজ থাই রেড চিকেন কারি, which is not red at all.
এটা লেমন গ্রাসের ফ্লেভার খুব রয়েছে, গন্ধরাজ লেবুর, নারকলের দুধ অনেকখানি দেওয়া, ওই জন্য মিষ্টি মিষ্টি খেতে। বলো, প্লেন স্টিম রাইস রয়েছে, সেই স্টিম রাইস দিয়ে এটা খেতে খারাপ লাগবে না। আমি নিচ্ছি না ওটা, আমি স্যুপও নিয়ে নিই। 50টার বেশি আইটেম আছে, এখন ডেজার্টস পুরো ধরা, অত খাওয়া যায় না। সো দিস ইজ মাই প্লেট অফ ডেজার্টস। এটা ছাড়াও প্যানকেক আছে, চকলেট আর ক্যারামেল ফ্লেভারে পরে নেবো, আর একটা মুখি আইসক্রিম আছে। দিস ইজ লাইচি পুডিং, এটা সাম কাইন্ড অফ আ ম্যাঙ্গো, যদিও নাম লেখা ছিল না। এইটার নাম লেখা ছিল, ভুলে গেছি, সরি। চকলেট ব্রাউনি, এটার নাম লেখা ছিল না, নাম লেখা ছিল না, নাম লেখা ছিল না, ঠিক আছে, কিন্তু খাবো, দেখে নাও। প্রথমে লাইচি পুডিংটা ট্রাই করি। লুকস লাইক রানিং। এটা বেশ ভালো, লাইচি ফ্লেভার তো রয়েছে, গুড। লাইচি ক্রাশ দিয়েছে, মানে হালকা লাইচি পায়েস টাইপের। লেটস ট্রাই দিস ওয়ান। ফ্রেশ ক্রিম আর মাঝখানটার চকলেট, সরি কফি ফ্লেভারের কিছু একটা রয়েছে। একটা কফি খুবই লাইট স্পঞ্জ কেক গোছের মাঝখানে রয়েছে। এই জায়গাটা ভেতরটা, this one also tastes good. Now this one is fried milk cake. উপরে রয়েছে কোকোনাট শেভিংস, রিয়েলি গুড। ও ওয়াও, কি ভালো ডিজার্টস তৈরি করেছে, অ্যামেজিং। এটা দেখি কীরকম খেতে। উপরে স্প্রিঙ্কলস দেওয়া ছিল। সবগুলো ডেজার্ট ইজ ভেরি লাইট, নট অট অল হেভি অন ইউর প্যালেট, যে মিষ্টি খেলে গা গোলাবে সেরকম ব্যাপার একদমই না। এটা কিন্তু দিব্য, সবগুলো ডেজার্টস খেতে পারো। ব্রাউনি তো রাখতেই হবে, নইলে পরে বুফে নিজেদের বোধহয় বুফে বলে পরিচিতি দিতে লজ্জা পাবে। The brownie is a little dense, একটু thick brownie, মোটামুটি। The brownie has failed to hit the mark according to me. এটা দেখি, ওপরে স্ট্রবেরি রয়েছে যেটা, নট গুড। উপরের এই জেলি মতো জিনিসটা আমার খুব চিপ লাগে। এগুলো যাই না ফেনা করে টাইপের বানাতে গেছে কিনা। এটা পাইনাপেল ফ্লেভার, এই জেলি টাইপের টেক্সচার দুটো ভালো ছিল না। দ্য ব্রাউনি ওয়াজ অলসো নট গুড। বাকি তিনটে তো খুব ভালো ছিল। যে এই জায়গায় গ্লাসে দিয়েছে লাইক আ শট, মানে উইথ ফ্রেশ ক্রিম বা কফি শট, বাট এই মিল্কের এটা ভেরি লাইট, ভেরি গুড। আর এই ফ্রাইড কোকোনাট, বাট শেষ করলাম এই প্লেটটা উইথ সাম লাইচি পায়েস। দ্য লাইচি পায়েস ইজ অ্যাকচুয়ালি the best one out of this whole plate.
প্যানকেক নিয়ে চলে এলাম। এটা চকলেট, এটা ক্যারামেল। প্যানকেকটা এক, ওপরে খালি যে সিরাপগুলো দিয়েছে, সসটা দিয়েছে, ওটা ডিফারেন্ট। ভেতরটা এরকম একটু ডেন্স আছে। দ্য ইনসাইড ইজ লাইক দিস। এটা ফিলিং তো রয়েছে, আর এইটারও ভেতরটা আই গেস একই হবে। ভেতরটা সেম চকলেট প্যানকেক। প্যানকেক ইজ ডেন্স, অখাদ্য নয়, ডোন্ট গেট মি রং, বাট দ্য প্যানকেক ইজ এ লিটল ডেন্স, নট এ ক্যারামেল ওয়ান। যাই 19 তাহাই 20। প্যানকেক অ্যাভারেজ। Maybe slightly over average, but nothing to brag about. এই হয়ে গেল। এবার এদের একটা মুখি আইসক্রিম আছে, সেটা ট্রাই আউট করবো। আর কিছু ট্রাই আউট করবার নেই। বাই দ্য ওয়ে, আমি র্যামিউনের যে ফ্লেভারটা বলেছিলাম তখন, আই ওয়াজ অ্যাবসলিউটলি কারেক্ট। ওটার ফ্লেভারটা লেখা ছিল না বটলে, বাট ইট ওয়াজ আইস টি উইথ লেমন গ্রাস। এটা একটা ভ্যানিলা ফ্লেভারও হয়, সেটাও ট্রাই আউট করবো। দিস ইজ দ্য মুখি আইসক্রিম। তিনটে ফ্লেভার মনে হচ্ছে আছে। দিস ইজ গ্রিন, দিস ইজ ব্লু, অ্যান্ড দিস ওয়ান ইজ রেডিশ। জানি না ফ্লেভারগুলো কী কী হবে। নর্মাল আইসক্রিমের মতোই লাগছে। এই জায়গাটা আমার সেই একটু জেলি জেলি টাইপের। জেলি আমার পেছন ছাড়ছে না। রাইট ফ্রম পিটার হু। হ্যাঁ, এখানে একটা চামড়া মতো আছে, পুনাম আছে, মানে ধরো রুই বা কাতলার পেটিতে উপরে একটা লেয়ার থাকে না চামড়ার, অনেকে তেল বলে, তেল না চামড়া, যেটা উপরে থাকে, হয়তো ওরকম টাইপের। এটা রেডটা, উপরে রেড ওটা দেওয়াতে তো অদ্ভুত রকম লেদারি টেক্সচার তৈরি করেছে। ফ্লেভার এক ফোঁটা কোনো অ্যাড করেনি কিছু। এটাকে দেওয়ার মানে কী হলো আমি ঠিক বুঝলাম না। এটা গ্রিনটা, নর্মাল ভ্যানিলা আইসক্রিম। এটা ব্লুটা, ব্লুটা টেস্ট লাইক স্ট্রবেরি। এটা ডিস্টিংক্ট স্ট্রবেরি ফ্লেভার আছে। তার কারণ হচ্ছে আইসক্রিমটা স্ট্রবেরি, আইসক্রিমটা ভ্যানিলা নয়। দেখতে পাচ্ছ তো কালারটা, স্ট্রবেরি আইসক্রিম। ঠিক আছে, নর্মাল জেনারিক আইসক্রিম যেরকম হয়, খুব একটা কিছু বলবার নেই এখানে। প্রিটি মাছ ডান উইথ ইট। খাওয়া দাওয়া দেখাবার কিছু নেই। বিল যখন দেবে, দাম তোমাদের আগেই বলে দিয়েছি। তোমরা ভিডিওগুলো মাইনিউটলি দেখো, তাহলে পরে দাম জানতে পেরে যাবে। মুখে তো বলেছি, লাস্টে বিলেও দেখিয়ে দেবো। লাস্টলি, অ্যাজ প্রমিসড, দিস ইজ দ্য চিলি ভ্যানিলা রামিউন, অ্যান্ড দিস ইজ হাউ ইউ ওপেন দিস পার্টিকুলার ড্রিঙ্ক। রেডি? 1 2 3। আশা করি তোমরা কোল্ড ড্রিঙ্কস আনবক্সিং এনজয় করলে। খেয়ে বলি কীরকম এটা। গুড। আইস টিটা অনেক বেশি লাইট ছিল, এটা ফ্লেভারটা একটুখানি বেশি স্ট্রং। এটাবে এই বটলগুলো কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে না, এরা এগুলো ধুয়ে রিসাইকেল করে। বটলগুলো দেখতে একটুখানি নোংরা টাইপের। মোটের উপরে খেতে ভালো, ঠান্ডা ভাবটা একটু কম আছে। বিল দেখে নাও। এই খাবার দাবারটা কেমন হলো? ভালো হলো তো? একটু ইউনিক কনসেপ্টে রেস্টুরেন্টটা তৈরি করেছে। খাবার দাবারগুলো কিন্তু ভালো। যেটা আমি আগেরবার বললাম যে অনেক সময় বুফে রেস্টুরেন্টে তোমরা ফ্লেভার প্রোফাইলগুলো ডিস্টিংগুইশ করতে পারবে না। এই রেস্টুরেন্টে সেই প্রবলেমগুলো ছিল না উইথ দ্য ডিশেস। অল অফ দ্য ডিশেস ওয়ার ডিস্টিংক্টলি ডিফারেন্ট ফ্রম ওয়ান আনাদার। ফ্লেভার প্রোফাইলগুলো ভালো ছিল। দ্য স্ট্যান্ডার্ড ডিশেস আর অফকোর্স চিকেন অন স্কিউয়ার অ্যান্ড দ্য পর্ক অন স্কিউয়ার। দ্য ডেজার্টস ওয়ার অলসো গুড, অ্যাটলিস্ট মোস্ট অফ দেম। কিছু জিনিস ইউনিক করার চেষ্টা করেছে, সেটা না করতেই ভালো হতো। যেরকম মুখি আইসক্রিম, আমি জানি না নর্মাল মুচি আইসক্রিম বা মুখি আইসক্রিম MUCHI,
সেটা অ্যাকচুয়ালি কী হওয়ার কথা, বাট সেটা নর্মাল আইসক্রিমই ছিল, উপরে একটা জাস্ট লেয়ার করেছে চামড়ার মতো। আমার মনে হয় না তাদের ফ্লেভার কিছু এনহ্যান্স হয়েছে। এরকম দু একটা জিনিস বাদ দিলে পরে কিন্তু ওভারঅল দ্য বুফে ইজ ফ্যান্টাস্টিক। বাট দের ইজ আ স্যাড নিউজ গাইজ, যারা আমার মতো ফুডি আছে তাদের জন্য খুবই স্যাড নিউজ। এই বুফেটা আমার খুবই পছন্দের ছিল, আগে একবারই খেয়েছি। আই হোপ যে আমি বুফেটা আরও বেশি খেতে পারতাম। তার কারণ হচ্ছে আমি যা শুনলাম ফ্রম দ্য স্টাফ, নেক্সট মান্থ থেকে এই বুফেট ডিসকন্টিনিউ হবে। রেস্টুরেন্ট স্টিল গোয়িং টু বি অপারেশনাল, বাট আলাকাতে হয়ে যাবে। তো এইটা একটা বাজে খবর। আমি আশা করি ডিশগুলো সব সেম থাকবে, আলাকাতে দিলেও তোমার অর্ডার করার মতো খেতে পারবে। বাট দ্য বুফে ইজ গোয়িং টু বি ডিসকন্টিনিউড, অ্যাটলিস্ট দ্য গ্রিল বুফে, যেটা নর্মাল গ্রিল মানে একটা বেসিক বুফে আছে 500 সামথিং, সেটা বোধহয় রান করবে। বাট এই বুফেটা যেটা গ্রিল বুফে, যেটা আমি অ্যাভেল করলাম, সেটা বোধহয় অফ হয়ে যাবে, উইচ ইজ আ ভেরি স্যাড থিং। সো আই রিয়েলি হোপ দ্যাট ইউ গাইস হ্যাভ এনজয়েড দিস ভিডিও। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো তোমাদের কাছ থেকে যদি অ্যাপ্রিসিয়েশন পাই তাহলে এরকম ভিডিও বানাবার মোটিভেশন আরও বেশি করে পাই। এমনিতে যেটা ভিডিও শুরুতে বললাম, তোমরা যারা কেউ কমেন্ট করো, সেই কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। মোস্ট অফ দ্য কমেন্টস আর এক্সট্রিমলি এনকারেজিং। আর যারা আমার রেগুলার ভিউয়ার আছে তাদের কাছে আমি অনেকখানি থ্যাঙ্কস এক্সপ্রেস করছি, গ্রেটিউড এক্সপ্রেস করছি। তাদের কাছে আমি গ্রেটফুল, আমি অলসো গ্রেটফুল টুয়ার্ডস গড যে এরকম লাইফস্টাইল দিয়েছে, ভালো ভালো খাবার খেতে পারছি। আর এটাই বলবো যে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে কাইন্ডলি ভিডিওটাকে লাইক করে দিও। যত বেশি তোমরা লাইক করবে, ইউটিউব তত বুঝবে চ্যানেল ভালো কাজ করছে, তত বেশি করে ইউটিউব নিজের চ্যানেলটাকে প্রমোট করবে, অ্যাজ ইন ভিডিওসগুলোকে অনেক লোকের কাছে পৌঁছে দেবে। বেশি লোক দেখলে পরে সাবস্ক্রিপশনের চান্স বাড়বে, ভিডিওটা একটা কল্যাণ হয়ে যাবে। চ্যানেলটা পছন্দ করে সাবস্ক্রাইব করো সুজয় ক্রনিকলস। এই চ্যানেলে এরকমই ভিডিও আসে, অল্প একটু লাইফস্টাইল, অনেকখানি খাবার দাবার। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। বেল আইকনটাকে অন করে দিও, সো দ্যাট ইউ নোটিফাইড এভরি সিঙ্গেল টাইম আই পোস্ট আ নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, রেনি ডেটাকে এনজয় করছো। বর্ষা পড়ে গেল, গুমোট গরম আস্তে আস্তে কাটবে, তারপরে শরৎকাল আসছে। শরৎকাল মানেই বাঙালিদের মনে নতুন করে কী বলবো, মা আসছে। এর থেকে বেটার অনুভূতি কিচ্ছু হতে পারে না। আর 3 মাসের থেকে একটু বেশি সময় বাকি আছে। আগের দিনকে নিউজ পেপারে দেখলাম কুমোরটুলিতে কাজ চালু হয়ে গেছে। আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। দিস ইজ মি সুজয়, সাইনিং অফ।